আসসালামু আলাইকুম। আজ নতুন একটি ডেজার্ট রেসিপিতে আপনাদের সকলকে পুনরায় স্বাগত। তো আজ আমি আপনাদের সামনে করে দেখাবো পাউরুটির মালাই কেক। তো পাউরুটির মালাই কেক তৈরি করার জন্য আমি 8 পিস মতো পাউরুটি ভালোভাবে কেটে নিয়েছি। দেন দেখুন ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার সময় অবশ্যই ধ্যান রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো আমি অবশ্যই হাতে করে সেঁকে নিচ্ছি দেখুন, এবং এদিক ওদিক করে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন আমার পাউরুটিটা সেঁকা কমপ্লিট হয়ে গেছে, তবুও মনে হচ্ছে যে আরেকটু সেঁক দিলে ভালো হয়, তাই দেখুন আরেকটু সেঁকে নিচ্ছি। দেন ওলট পালট করে পুনরায় সেঁকে নেওয়ার পর এটাকে নামিয়ে নিচ্ছি। তো একটি পাত্র নিয়ে নিয়েছি, এতে এবার পাউরুটিগুলো সুন্দর করে রেখে নিচ্ছি। দেন ওদিকে আমি পাউরুটির জন্য মালাই তৈরি করে নিই। তো মালাই তৈরি করার জন্য আমি দেখুন লিকুইড দুধ নিয়ে নিলাম। দেন ওতে পরিমাণ মতো চিনি অ্যাড করে নেব। যাদের সুগার আছে অবশ্যই তারা অল্প পরিমাণ চিনি দিয়েও এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন। দেন আমি দেখুন গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে ঘন ঘন নেড়ে নিতে হবে, না হলে গোটা বেঁধে যাবে। দেন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম, অবশ্যই দুধটা ঘন করার জন্য। তো কিছুক্ষণ জাল করে মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। দেন ভালোভাবে দেখুন পাত্রে ঢেলে দিচ্ছি। কিছু বাদাম কুচি এবং কিশমিশ মালাইয়ের উপর ছড়িয়ে দিলাম। দেন ভালোভাবে ডিব্বাটাকে সেটে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে ভালো ঠান্ডা হওয়ার পর বের করছি, দেখুন কত সুন্দর মজাদার লাগছে দেখতে। তারপর আমি সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি দেখুন। তো প্রতিনিয়ত এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে দেবেন। তো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, এবং আপনারা সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রতিনিয়ত আমি যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি সেই জন্য আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।